তো হে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি আফনান এন্ড ব্যাক টু মাই ইউনিভার্স। আমি কিন্তু আমার সাথে একজন মহামানব মহাবট নিয়ে চলে এসে বলছি। ও হচ্ছে আমার সাথে এমনি আসছে, সো গেম খেলার কথা। সো ভিডিও তো রেকর্ড করতে হবে, আগে একবার ভিডিও রেকর্ড করছি, বাট হচ্ছে গেমের সাউন্ডের কারণে রেকর্ডিংটা তত ভালো হয় নাই। সো এই কারণে হচ্ছে আমি আবার রেকর্ড করতেছি। সো কারণ হচ্ছে ট্রেনিং কার্ড আসছে এসবিটি নিয়ে নিছি, আর হচ্ছে যে চালাবো M590। এটা হচ্ছে গিয়ে মেনলি যে ট্রেনিং কার্ডে যে ডমিনেশনের ভিডিওটা ছাড়ি, এটারই পার্ট 3। সো আমরা চলো ট্রেনিং গ্রাউন্ডে যা মেন কাজটা শুরু করে দিই আমাদের। সো আজকের মেন কাজ হচ্ছে গিয়ে আমাদের 50 কিল করা, 50 কিল করে ট্রেনিং গ্রাউন্ড থেকে বের হওয়া। সো ওই কাজের জন্য আমরা আসছি, বাট প্লেয়ার খুঁজতেছি আমি। ওয়াও ভাই, ম্যাক্স 7 ফার্স্টে ম্যাক্স 7 ইউজার। আরে ভাই আচ্ছা, সমস্যা নেই। সো এটার মেইন ভিডিও বানানোর আজকের অন্যান্য দিন ভিডিও বানানোর পিছনে আমার কোনো মোটিভ নাই, বাট আজকের ভিডিও বানানোর পিছনে একটা মোটিভ আছে। কারণ মোটিভটা হচ্ছে কি, আমি রিসেন্টলি টুর্নামেন্ট খেলা শুরু করছি। তো টুর্নামেন্টে যাতে হচ্ছে কি আমার এসপিডি আর M590, মানে এই M590টা প্র্যাকটিস করে আমার হাতে আসে। এই কারণে আমি কিন্তু 2টা স্কোয়াড টুর্নামেন্ট খেলা ফেলাইছি, ভিডিও আমি দিই নাই, কারণ এখন আমাদের ইমপ্রুভমেন্ট হয় নাই। সো ইমপ্রুভমেন্ট হয় নাই যেহেতু, তাই ভিডিও দিয়ে লাভ নাই। সো এই কারণে আমি ভিডিও দিই নাই, বাট ইমপ্রুভমেন্ট হলে ভালো টুর্নামেন্ট গেম প্লে আসলে পরে তোমাদের দিব। বাট 2টা টুর্নামেন্টের একটা পজিশন হচ্ছে সেমিফাইনাল, আর একটা হচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড পেজ থেকে বাদ হয়ে গেছি। তো এই 2টা হচ্ছে রেজাল্ট। তাদের মাঝে মধ্যে আমি সোলো ট্যুর খেললেও টুর্নামেন্টের এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করতেছি। বাট আমাদের স্কোয়াডের মধ্যে 2-1 জনের ছাড়া কারোরই টুর্নামেন্ট খেলা সেরকম অভিজ্ঞতা না, মানে 2-1 জনের হিউজ অভিজ্ঞতা এরকম না, মানে মাঝে সাঝে 2-একটা সোলো টুর্নামেন্ট খেলছে আর কি। স্কোয়াড ট্যুরের অভিজ্ঞতা নাই তাদের। এখন হচ্ছে আমাদের টিমটা করতে টাইম লাগবে। তোমরা বলতে পারো যে আমার সাথে আছে, আমি তারা আমার স্কোয়াডে রাখছে কিনা। না ভাই, তার স্কোয়াডে রাখা যাবে না, কারণ আছে। সে কারণগুলো যদি সে ইমপ্রুভ করতে পারে তাহলে সে স্কোয়াডে আসবে। বাট স্কোয়াডে আসলে যে আমার কোন পজিশনে খেলাবো, আমি নিজে কি ও নিজেও জানে না যে ও কোন পজিশনে খেলতে পারবে। সো এই কারণে হচ্ছে আমি ওর স্কোয়াডে নিই নাই, কারণ একে তো হচ্ছে ওর ফোন ভালো না, 2 হচ্ছে গিয়ে ওর নিজের কোনো ঠিক নাই। একবার ভালো তো একবার খারাপ, একবার ভালো তো আরেকবার খারাপ, আবার ভালো আবার খারাপ, এরকমই হচ্ছে ওর গেম প্লে। মনে করে আমি ওরা নিয়ে গেলাম সামনে ইন্টেন্স একটা ম্যাচ, 2 পয়েন্ট লাগে, অথবা একটা ম্যাচ ভালো গেলে হচ্ছে আমরা আমাদের টুর্নামেন্টে ফাইনাল বা ভালো একটা পজিশনে চলে যাব। বাট দেখবো ওই সময় হচ্ছে একটা সবাই বাস দিবে, ওই বাসটাই তো হচ্ছে আসল ধারণা। আর ও আমার সামনে ছিল, মাইরা দিছি, তো দেখতে পারলো তোমরা কীরকম অবস্থা। মানে এক বুলেট যেখানে লাগাইলে আমি নাই, সেই জায়গার থেকে ও হচ্ছে এটা বাইক করে নিতে পারলো না। মানে এরই হচ্ছে ওর অবস্থা। মাঝে মাঝে দেখবা ফুল স্কোয়াড একাই শেষ করে দেয়, মাঝে দেখবা এই একটা এনিমি যে 3টা নামছে ওই ওরে শেষ করে দেয়। এটা হচ্ছে কি মেইন সমস্যা, এই কারণে স্কোয়াডে নাই। বাট স্কোয়াডে যাদের রাখছি তারা হচ্ছে মোটামুটি, মানে বলতে পারো ওইরকম না যে হচ্ছে আমরা বাংলাদেশে বড় বড় টুর্নামেন্ট টিম টেকা দিতে পারবো। বাট যেহেতু আমাদের সবার ফোনটাই হচ্ছে মিডল রেঞ্জের ফোন, এই কারণে হচ্ছে আমাদের অনেকটা টাইম লাগবে ইমপ্রুভ করতে, কারণ আমরা কেউই আইফোন প্লেয়ার না, বা এরকম দামি ফোনে আমরা কেউ গেম প্লে করি না। হ্যাঁ, আমাদের সবারই গেমিং ফোন, বাট ওইরকম দামি না। বাট টুর্নামেন্টে জানো গেমিং ফোন হইলেই হয় না, একটা ভালো লেভেলে গেমিং ফোন হইতে হয়। এরকম আমি পোকো M2 ইউজার, এরকম পোকো M2 কিন্তু ভালোই গেমিং ফোন বলতে পারো তোমরা। বাট হচ্ছে গিয়া ভালো গেমিং ফোন হলেও কী হবে, মাঝে সাঝে ল্যাগ দেয়, এই কারণে হচ্ছে আমাদের ইমপ্রুভ করতে টাইম লাগবে। আর আমি ভালো প্লেয়ারও খুঁজতেছি, আমি কিন্তু কোনো টিমে যাবো না, কারণ টিমে গেলে ওদের এফোর্ট করতে হয়, টিমের এই যে টিমটাতে যাব। এই কারণে হচ্ছে অনেক পরিমাণ টাকা লাগবে প্রত্যেক মাসে মাসে। এত টাকা দিয়ে তো ভাই টুর্নামেন্ট টিম নিয়ে আছে আগানো সম্ভব না। তারপর অফিসিয়াল টুর্নামেন্টে ওরা আলাদা আলাদা খেলে। সো হচ্ছে এই অফিসিয়াল টুর্নামেন্টে আমি চাইলেও আমি খেলতে পারবো না ওদের সাথে। তো এই কারণে আর কি এটা হচ্ছে আমার মেইন টার্গেট। এই কারণে আমি নিজে স্কোয়াড বানাইছি, আমার নিজের স্কোয়াড নিয়ে আমি নিজে খেলবো। যাই হোক, আমি আমার স্কোয়াড নিয়ে করবো। এই স্কোয়াড হচ্ছে মেনলি হচ্ছে মেইন রাশারটাই আমি,
সে স্নাইপার প্লেয়ারও রাখছি আমি আমার বাইরে, ও ভালো স্নাইপিং করে। ওয়ারেজ আমাদের হচ্ছে একটা সেকেন্ড রাশার আছে, সেকেন্ড রাশার হচ্ছে আমার এক এলাকার বড় ভাই, বা বলতে পারো আমার খুব ক্লোজ। আর থার্ড হচ্ছে যে আছে আমাদের সাপোর্টার বা গ্রেনেডার বা যাই বলো আমাদের থার্ড হ্যান্ড, সে হচ্ছে আমার চীনা পরিচিত গেম থেকেই ফ্রেন্ড। ওর হচ্ছে এই লেভেলের আইকিউটা খুব ভালো, কীভাবে সাপোর্ট টাপোর্ট দিয়ে খেলতে হয়, থার্ড পারসন সেকেন্ড পারসন ব্যাকআপে খেলতে হয়, এই কারণে নেওয়া হয়। তো এটা হচ্ছে আমাদের স্কোয়াড। আমি আমার স্কোয়াড রিভিলও করে দিব না কয়েকদিনের মধ্যেই, যেহেতু বাট এখনও কিন্তু আমাদের টুর্নামেন্টে সেরকম গেম প্লে আসে নাই। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে ভিডিও ছাড়তেছি না। তো বেশি বক বক না করে একটু গেম প্লেটাও দিই, আজকে কথা বেশি বলে ফেলাইতেছি। কিল খুবই কম, আচ্ছা সমস্যা নাই, ইট ইজ নট আ বিগ ডিল। আমাদের কিল করতে হবে খুব ইউজ লেভেলের। এদেরই যাতার ঠেলায় বাই ট্রেনিংয়ে আসা যায় না, সত্যি কথা কি। দেখবো কিছু কিছু প্লেয়ার M10 3G ম্যাক্স 7 এইসব নিয়ে ট্রেনিং গ্রাউন্ডে ঢুকা পড়ে। এটা কি ভাই আসলে কোনো ট্রেনিং গ্রাউন্ডের গান হইতে পারে এগুলা? 3G এই যে আমি কিন্তু একজনকে মেরে দিয়েছি, সে কিন্তু গণ্যমান্য বলতে পারো একজন গণ্যমান্য মহা বট। মাঝে মাঝে সে বট থেকে প্রো হয়ে যায়, নিজে 2-1 ওয়ান ট্যাপ বসিয়ে দেয়। তো সেগুলো হচ্ছে কালে ভদ্রে তুমি প্রত্যেক 100 বছরে একটা দেখতে পাবে, প্রত্যেক 100 বছরে একটা দিয়ে দেখতে পারবা তোমরা। বাট হচ্ছে এটা কিন্তু কন্টিনিউয়াস না, যেরকম আমি 2টা মারছি, কিন্তু গ্রোজা নিয়ে যাইতে রাইখাও কিন্তু আমার একটা হেডশট বসাইতে পারলো না। সো এটাই হচ্ছে মেন কথা। আর ওই যে যাত্রা শুরু করছে গ্রোজা এক্স, তাও গ্রোজা না, তার মানে বুঝে নিছো ও কোন লেভেলের প্লেয়ার। এখানে আমি ওর স্কোয়াডে রাখিনি, তাছাড়া ও স্কোয়াডে থাকারও যোগ্য না। আমার যেই লেভেলের গেম প্লে স্কোয়াড কি, ও স্কোয়াডে 6+7 প্লেয়ার হিসেবে রাখা যোগ্য না। ওরে 7 প্লেয়ার রাখলেও সমস্যা হয়ে যাবে, এখানে হচ্ছে রাখিনি। যদি এসব ইমপ্রুভ করে আসতে পারে তাহলে হয় একদিন আমাদের স্কোয়াডে তুমি ওটা দেখতেও পাইতে পারো। ও কিন্তু আমার পাশেই বসে রয়েছে, তাছাড়াও ওর সাথে কথা নাকি একটা ইতিহাস হয়ে গেছে, এটা বলা যাবে না, এটা আমরা একটু গোপনই রাখি। একজন মানুষের ইতিহাস আমরা ইতিহাসই রাখি না, ওদের পাতিহাস না করি। আর ভাই তুই তোর ফোনের সাউন্ডটা কমা। আমরা দুজনে একসাথে যখনই মানে বেশিরভাগ ভিডিওতে একসাথেই থাকি, মানে আমিও কিন্তু আজকে যাত্রা শুরু করে দিয়েছি। সো হচ্ছে যেহেতু কিল লাগবে বা এরকম ওয়ান টাইপও দেখবা তোমরা, বাট মাঝে মধ্যে যাত্রা দিতে হয় মাত্র 23 কিল। সো এখন একটু কথা কম বললে গেম প্লে নিয়ে কথা বলি। সো যে আমার সামনে একটা প্লেয়ার বডি লাস্টে ড্র্যাগ হেড, আরেকজন টু শুটার নিয়ে ঢুকছে। তো টু শুটারে কিন্তু একটা বিখ্যাত নাম আছে, তো সেই নামটা আমি নাই বলি, তোমরা সবাই জানো টু শুটারের বিখ্যাত নামটা কি। যে ও পাশেতে বইলা দিছে, ও সুশীল, মানে ও ও মানে আছে সব জায়গায়, এই পারে ওই পারে আছে। বাট আমি একটু জায়গা মতো যে কথাটা বলা উচিত এটা বলতে ভালোবাসি। 2টা প্লেয়ারে কিন্তু বডি দিলাম, বাট কেউ মরলো না। আচ্ছা আমার পিছন থেকে ভাই কুন্ট্রি বোর্ড আলামিন 2 গুলি এক্সপায়ারে ভাই, বাহ এরাই তো ভাই ট্রেনিং গ্রাউন্ডে রাজ করবো আজকে। আরেকজন আমার মতো MP40 ইউজার, অবশ্যই MP40 ভাই, এই লেভেলে MP40 আমি ছোটোবেলায় চালাইছি, বাট এখন আমার MP40 চালাই, আমি এতে ভালো চালাই MP40। নিজের MP40 খুব ভালো প্লেয়ার দাবি করতেছে না, বাট ওর যে লেভেলের আইকিউ লাগাইছে ওই লেভেলের আইকিউ দিয়া MP40 চালানির ভাই না চালানি ভালো। যে আরেকজন আইকিউওয়ালা ব্যক্তি MP40 নিয়ে আসছে, মানে এদের আইকিউ যে আমি কী বলবো, আমার সামনে চলে আসছে গণ্যমান্য মহামান্য বট। এই যে আমার ব্লাস্ট দিয়ে মারা দিছি ধরতে হবে। আমার সামনে আরেকটা ও কিন্তু আবার উৎপিকার নিয়ে আসছে, নিজে খুব প্লেয়ার দাবি করাইতে আসছে, আর ওইটা কিন্তু নিজে ওইটা সে মোটেও না। তো এগুলো কিন্তু জাস্ট ফান করার জন্য বলা হয়েছে, এই কারণে এই যে আরেকজন যাত্রা শুরু করে দিচ্ছে। আমি একটা জিনিস অবজার্ভ করলাম যে SBDতে খেললে মুভমেন্ট স্পিডটা স্লো হয়ে যায়। আর একজন এই যে মহামান্য বট ভাই ম্যাক্স 7 চালায়,
আর একজন ওই যে ছাদের উপর। আচ্ছা ভাই ও কি পাগল না ছাগল সেটা আমাকে একটু বুঝাই দিবা। হচ্ছে এই ম্যাচে কিন্তু একটু তাড়াতাড়ি কিল হয়েছে। গত ম্যাচে আমি 19-20 মিনিটের মতো রেকর্ডিং করছি, বাট কিল খুবই কম আসছে। আমার সামনে আরেকটা এনিমি, একটা ওয়ান ট্যাপ, দুইজনরে একটা ওয়ান ট্যাপ একটা বডি ট্যাপ। ওয়ান ট্যাপটা কিন্তু গণ্যমান্য মানুষের জন্য দিছে, বাট আমার কেন ব্যাক করাই দিল সেটা বললাম না। সো ব্যাক করাই দিছে, টাইম শেষ। সো ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমি যদি কিল ফেরত পাবো না, আজকে কম কিল দেই, ভিডিওটা এন্ড করতে হইতেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও শেষ করার আগে একটু ভালো কাজ। আমার উপরে অত্যাচার হচ্ছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।